নমস্কার, সবাই কেমন আছেন? সৃঞ্জনী সিম্পল লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ হলো সোমবার আর আজকে আমি বাড়িতে আছি। আমার হলো আজকে একটা ছুটির দিন। সোমবারের ছুটি দেখে অনেকে হয়তো ভাবছেন যে সোমবার কেন ছুটি। আসলে আমাদের নার্সিং স্টাফেদের সপ্তাহে যে কোনো একদিন ছুটি থাকে এবং তার সঙ্গে আমরা বিভিন্ন রকম গভর্নমেন্ট হলিডেগুলোকে জমিয়ে রাখি। তো সেই হলিডে আমার একটা জমানো ছিল, সেটাকে নিয়ে আমার সোম আর মঙ্গল এই 2 দিন হচ্ছে ছুটি। তো এই মুহূর্তে আমি বাড়িতে আছি। বাড়ির ঘরের অবস্থা দেখছেন একদম উড়োনাড়া, কারণ সকালবেলা আজকে মা বেরিয়েছে কলকাতায়। মা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছিল গত বছর, তো টাটা মেডিকেলের ট্রিটমেন্ট হচ্ছে। তো সেই ট্রিটমেন্ট নেওয়ার জন্য আজকে স্ক্যানের ডেট আছে, তো সেই জন্য মারা গেছে কলকাতায়। আর এখানে দেখুন আমার ছেলেকে এখানে বদমাইশি করছে, একা একা গোটা খাট ময় হচ্ছে ও ঘুরে বেড়াচ্ছে। তো আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যত জিনিসপত্র সব আছে এই ঘর ডরগুলোকে একটুখানি গোছাবো। ছেলেকে সকালবেলা খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এবার এইগুলো একটু গোছানোর পালা। তো এই মুহূর্তে আমার ঘরটার সমস্ত কিছু গোছানো মানে বিছনা সব ছাড়াছুড়ি হয়ে গেছে। আর ছেলের খুব ঘুম পাচ্ছিল, ওর জন্য ওকেও আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমি সকালের ব্রেকফাস্টটা করে নেব। আর আজকের ওয়েদারটা একদমই বাজে, এই সময়কার ওয়েদারগুলো একদমই বাজে। পুরো আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে, একটা গুমোট, একটা গুমসানি, মানে গরম, মানে একটা অস্বস্তিকর পরিবেশ। বৃষ্টিও তো একদমই হচ্ছে না, এরকম টাইপের ওয়েদার থাকছে। তো চলুন এবার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। আজকে তেমন কিছুই করবো না, খাবো না। তার কারণ হচ্ছে একটুখানি ঘুগনি আছে আর একটুখানি রুটি, একটা রুটি আছে আর একটু মুড়ি দিয়ে একটু খেয়ে নেবো। কারণ হচ্ছে রুটিটা হচ্ছে একটা কালকের একটু রুটি একটা পড়েছিল, তার রুটিটাকে কি ফেলে দেওয়াটা ঠিক হবে না, নষ্ট করা। তো ওটাকে একটুখানি অল্প একটুখানি তেল দিয়ে একটুখানি সেকে সেকে নেব, দিয়ে হচ্ছে রুটিটাকে একটুখানি ভেজে নেব। তো রুটিটাকে একটুখানি সেকে নিচ্ছি, মানে একটুখানি পরোটার মতো করে একটুখানি তেল দিয়ে একটুখানি এটাকে ভেজে নিচ্ছি। ভাজা মোটামুটি হচ্ছে কমপ্লিট হয়ে এসছে। তো আমার এখানে রুটিটা তেলে করে ভাজা কমপ্লিট হয়ে গেছে, একটুখানি কড়া করে ভেজেছি। তো এটা আমি তুলে নিচ্ছি। আর এরপর একটুখানি গরম করে নেব। একটু ঘুগনি আছে, এই ঘুগনিটাকে একটুখানি গরম করে নিচ্ছি। ঘুগনি গরম প্রায় হয়ে গেছে কমপ্লিট। এবার এটাকে নামিয়ে নেব। ওয়েদারটা জাস্ট দেখুন কি মাত্রায় হচ্ছে মেঘ করেছে, পুরো একেবারে অন্ধকার হয়ে গেছে, একেবারে কালো মেঘে একদম ভর্তি। তো খাওয়া শুরু করার আগে একটা সব জামা কাপড়গুলো তুলে নিলাম, কারণ মনে হচ্ছে এই কিছুক্ষণের মধ্যে জোর বৃষ্টি নামবে। আর আজকে মারা গেছে কেমোতে, ওখানে যে রাস্তাঘাটে যে কি অবস্থা হবে, বৃষ্টি ফিষ্টি পড়বে না কি হবে জানি না। এখানে তো প্রচণ্ড মাত্রায় মেঘ করেছে। তো জামা কাপড়গুলো তুলে নিলাম, এরপরে হচ্ছে খাওয়াটা শুরু করব। বৃষ্টিটা খালি দেখুন, মানে কি মাত্রায় বৃষ্টি শুরু হয়ে গেল, মানে কয়েক মিনিটের মধ্যে মানে এত ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল, বাপরে বা, মানে পুরো সাদা হয়ে গেছে জায়গাটা, মানে এত মেঘ করেছে। এদিকে ছেলে হচ্ছে একটুখানি ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে গেছে, উঠে এখন ও নিজের জগৎ নিয়ে বসেছে। কিন্তু মানে এত বদমাইশি করছে, একটুখানি সামনে থেকে সরে গেলেই এত চিৎকার করছে, এত কান্নাকাটি করছে যে কিছু বলার নয়। বুইবুই, এ বুবুই, বুবুই রে, এ বুবুই, বুবুই, এ বুবুই, বুবুই রে। তো ওকে এবারে এখনো স্নানটা করিয়ে দেব। তো ওকে নিয়ে মাঝখানে অনেক কিছু কাজ হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, সেগুলো হচ্ছে ফার্স্ট হচ্ছে রান্নার কিছু কাজ কমপ্লিট করে রেখেছি। এখানে হচ্ছে বুইবুইয়ের খিচুড়ি রেডি হয়ে গেছে 2বার সিটি দিয়ে। আমি আমার ছেলেকে, আমি আর মা হচ্ছে আদর করে বুইবুই নামে ডাকি। ওর অ্যাকচুয়ালি ওর ডাক নাম হচ্ছে রিশু আর ভালো নাম হচ্ছে আয়াংশ। আর এখানে হচ্ছে ওর একটা জলটা গরম করব, যেটা খাবার মানে দুধ গোলার জলটা গরম করব। এখানে আমার চাল টাল ধুয়ে রেখে দিয়েছি।
এখানে হচ্ছে ওর বোতলগুলো ফুটানো হয়ে গেছে, তো এই গরম জলটা করা আছে, এটা হচ্ছে ওকে স্নানের সময় জলের সাথে মিশিয়ে গরম জলটা দেব। আর রান্না বান্না বলতে মা সব করেই গেছে। এখানে হচ্ছে একটুখানি ডাল সেদ্ধ আছে, এই ডালটাকে একটুখানি গরম করে নেব। আর এইদিকে হচ্ছে একটু ভাত, মারা সকালবেলা ভাত খেয়ে গেছিলো, সেই ভাতটা আছে, তো সেই ভাতটাকে একটুখানি মিশিয়ে দেবো। ফ্রিজে তরকারি করা আছে, মা করে দিয়ে গেছে। আর এখানে আমি একটুখানি আলু ভেজে নিয়েছি, আর ওকে ছেলেকে গাজর দিয়েছিলাম, একটুখানি গাজর বেঁচেছিল, তো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা খালি ভেজে নেবো, ভাতটা বসিয়ে নেবো, তাহলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো আগে হচ্ছে ওকে আমি স্নানটা করিয়ে দিই। তো ঘড়ির কাঁটা এখন অনেক বেজে গেছে। তো আজকে যেহেতু আমাদের নিরামিষ থালি, তো খাবারে কি কি নিয়ে বসেছি সেটা দেখুন। নিয়েছি ভাত, ভাতের সঙ্গে নিয়েছি গরম ঘি, তার সঙ্গে আছে এই ডাল, একটা নিয়েছি আলু সেদ্ধ, একটু আলু ভাজা, আর আছে এই একটা ঝিঙে তরকারি। তো এই দিয়ে আজকের লাঞ্চটাকে কিন্তু চটপট শেষ করে নেব। খাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে শুয়ে পড়েছি। তো এই যে আমার ছেলে হচ্ছে এখন ওর বদমাইশি শুরু হয়েছে, কারণ ওর তো অ্যাকচুয়ালি ঘুমের যে টাইমটা ছিল সেই ঘুমের টাইমটা তোর হয়ে গেছে কমপ্লিট। তো এখন হচ্ছে ওর বদমাইশি করার টাইমটা শুরু হয়েছে। তোমার কিছু বক্তব্য, কিছু বলতে চাও? তোমার কিছু বক্তব্য, কিছু বলতে চাও? বলে যে আর কত তাড়াতাড়ি আমি বদমাইশি করবো সেগুলো আমি এখন প্ল্যান করছি, আর কত বদমাইশি করবো আমি সেটা প্ল্যান করছি, তাই না? তো আজকের মতো এইটুকুই থাক, ওকে একটুখানি ঘুম পাড়ানোর চেষ্টা করি। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আর একটা অন্য কোনো ব্লগে। সবাইকে টাটা করে দাও, টাটা বলো, টাটা।